হিঙ্গলগঞ্জের কাটাখালী থেকে শাহাপুর মোড় পর্যন্ত আইএসএফের বাইক র্যালি। সমাগত লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল তারা তাদের ঘরগুলি গোছাতে ব্যস্ত। সেই জায়গাতে দাঁড়িয়ে সিপিএম, বিজেপি, তৃণমূলের পাশাপাশি আইএসএফ তারা কর্মসূচি গ্রহণ করেছে। আজ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের কাটাখালী থেকে শাহাপুর মোড় পর্যন্ত আনুমানিক 5 কিলোমিটার বাইক র্যালি কর্মসূচি গ্রহণ করেছে। এই র্যালিতে উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস এবং শাহাপুর মোড়ে র্যালি শেষে 110 নম্বর বুথে কর্মী বৈঠক হয়। সেখানে সিপিএম টিএমসি দলের 1 থেকে 150 জন কর্মী সমর্থক আইএসএফ এ যোগদান করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন আক্তার রহমান বিশ্বাস ও হিঙ্গলগঞ্জের কনভেনার রবিউল ইসলাম, হিঙ্গলগঞ্জের অঞ্চল সভাপতি তারিকুল গাজী, প্রার্থী আক্তার রহমান বিশ্বাস। তিনি র্যালির মধ্যে থেকেও জনসংযোগ যাত্রা সেরেও নিয়েছেন। প্রার্থী জানিয়েছেন, আইএসএফ একটি শান্তিপ্রিয় দল। বিভিন্ন রাজনৈতিক দল থেকে এখানে মানুষ যোগ দিতে চাইছেন, কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের ভয়ে অনেকে প্রকাশ্যে যোগদান করছে না। তবে আগামী দিনে আইএসএফ হিঙ্গলগঞ্জে একটি ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করবে। ফ্রন্ট হচ্ছে একটা শান্তির দল। রাজ্য জুড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একমাত্র দল, সব দলের বিকল্প, যারা রাজ্য জুড়ে শান্তি চাইছেন এবং সেই শান্তির প্রতীক খামচিহ্ন। এই খামচিহ্ন এমন একটা চিহ্ন প্রত্যেক মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন। আমাদের ছোট ভাইজান নওশাদ সিদ্দিকীর যেভাবে মানুষের প্রতি বার্তা দিয়ে যাচ্ছেন, মানুষের হয়ে কথা বলছেন, তাতে করে প্রত্যেকটা রাজ্যবাসী আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে আসতে চাইছেন। তৃণমূলের হারমাত বাহিনীদের জন্য অনেকেই আসতে ভয় করছেন, কিন্তু তার মধ্যে দিয়েও আসন্ন লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য করে আমাদের হিঙ্গলগঞ্জ থেকে সিপিএমের ভাইরা আমাদের দলে যোগ দিয়েছেন। এছাড়াও অনেকেই যোগাযোগ করছেন, আসতে চাইছেন এবং আমরা আগামী দিনে সবাইকেই যোগদান করাবো এবং শান্তির প্রতীক খামচিহ্নের দিকে সবাইকে নিয়ে আসবো, শান্তি ফিরিয়ে আনবো। কতজন জয়েন করলো? আজকে 150 মতো ছিল, আছে এখনো। আক্তার রহমান বিশ্বাস, লোকসভার ক্যান্ডিডেট আইএসএফের। 22 তারিখ আমাদের 4টে থেকে 7টা পর্যন্ত র্যালি ছিল। হিঙ্গলগঞ্জ থেকে আপনার ওই কাটাখালী থেকে শাহাপুর মোড় পর্যন্ত বাইক র্যালির পরে আমাদের এখানে একটা যোগদান পর্ব ছিল। এখানে সিপিএম এবং তৃণমূলের কিছু মানুষ, শর্টডেক মানুষ আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছে এবং আগামী দিনে হিঙ্গলগঞ্জ বিধানসভায় আইএসএফ একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হবে, এটা আমরা আশা করছি। এবং শাহাপুরে যেভাবে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, এটা হিঙ্গলগঞ্জ বিধানসভার সর্বত্র কেন্দ্রে কিন্তু বা সর্বত্র বুথে কিন্তু এটা হচ্ছে, শুধু আমাদের শাহাপুর না। এই লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে গণতন্ত্র প্রিয় মানুষকে আমরা আহ্বান করব, আগামী 1 তারিখ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আশা রাখব। রবিউল ইসলাম, আমি হিঙ্গলগঞ্জ বিধানসভার কনভেনার।